সারের দাম বৃদ্ধি, ধানের দাম কম, তাহলে আমরা চাষি কিভাবে বাঁচবো? কৃষি কাজ করার দরকার, রিক্সা ভাড়া চালানো সবকিছুরই দরকার আছে। কৃষি কাজ এটা হলে কার দেশের মানুষের জনগণের জীবন বাঁচায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বার্তা টিভি অনলাইনে সত্য কথা জনতার মুখে জনতার ভাষা আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সাধারণ জনগণের কাছ থেকে একদম সাধারণ মানুষ যারা গ্রামের মানুষ তাদের কাছ থেকে আমরা তাদের মতামত নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও আমরা ঠিক সেরকমই একটি প্রশ্ন বিষয় নিয়ে জনগণের কাছে যাব আমরা। তো আমরা যাব আজকে কোন বিষয়টা নিয়ে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে ধরেন কৃষিকাজ ছেড়ে এখন কৃষকরা অনেক যারা একটা সময় আমরা খুব সহজ ভাষায় যদি বাংলাদেশে বলা হয় বা এই উপমহাদেশে বলা হয় তাঁতি চাষি, দুইটা শ্রেণী ছিল যারা কৃষিকাজ করতো এবং কাপড় বোনাতো। তো সেই তাঁত বোনানো বাদ দিয়ে এখন টেক্সটাইল হয়েছে, অনেক বড় বড় মেশিন হয়েছে, কেমন রোবটের ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে, এআই দিয়ে এখন ড্রেস তৈরি হচ্ছে। ঠিক সেরকম একজন ঠিক সেরকম একজন কৃষক যদি কৃষিকাজ ছেড়ে দিয়ে সে শহরে এসে চাকরি করে বা ভ্যান চালায়, চাকরি করাটা বাদ থাকে, একজন চাকরি করতেই পারে, কিন্তু ধরেন কৃষিকাজে উৎপাদনে তার প্রফিট হচ্ছে না, সে ভ্যান চালাচ্ছে বা সে দোকান দিচ্ছে বা অন্য কোনো বিজনেসের সাথে জড়িত হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের খাদ্য নির্ভরতার যে স্বয়ংসম্পূর্ণতা আছে সেটা কমতে পারবে কিনা, বা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা সাধারণ জনগণের কাছে প্রশ্ন তুলব। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। অবশ্যই কমে যাবে। সবাই যদি কৃষিকাজ ছেড়ে রিক্সা ভ্যান চালায় তাহলে মাঠে কাজ করবে কে, আর এদিকে ফসল উৎপাদন করবে কে, এদিকে অনেক সমস্যা হয়ে যাবে। সেজন্য সব কৃষি কাজ করার দরকার, রিক্সা ভাড়া চালানো সবকিছুরই দরকার আছে। খাবার কি পর্যন্ত কমে যাবে? আর আমরা চাষি লোক চাষি কাজ করবো, আর যারা রিক্সা ভ্যান চালাবে তারা এলো নগর থেকে কাজ করবে, তারা তো রিক্সা ভ্যান চালাবেই। অবশ্যই কমে যাবে। যেরকম ধরেন কৃষি কর্ম করে মানুষ পেটের ভাত জোগাড় করে, এই তো দেশের উন্নতি। আর রিক্সা ভ্যান চালালে পরে ইয়েতে তো কোনো কৃষিখাতে উন্নতি হবে না। 100বার খাবার উৎপাদন তো কমে যাবেই। এই যে যারা কৃষি ভ্যান চালক রিক্সা চালক এরা হচ্ছে নগদ টাকা ইনকাম করে, আর যারা কৃষি কাজ করে তারা হচ্ছে তারা হচ্ছে ধান পান চাষ করে, খাবার আসে। আর খাবার যদি সবাই যদি এটা ছাড়ি দেয় তাহলে তো খাবার কমে যাবে, মানুষের বিভ্রান্ত পড়ে যাবে, সব কিছুর দাম বেড়ে যাবে। আপনারা যাই করেন কৃষিকাজকে অবহেলা করবেন না। আমরা এখন পর্যাপ্ত পরিমাণ বেশি মূল্য দাম, আমাদের কৃষিকাজের জন্য একটু কমতে হবে। প্রত্যেকটি জিনিসের সারের দাম বেড়ে গেছে, আমরা কৃষক পড়ে যাচ্ছি বিপজ্জনকে। আমরা ধানেরও ন্যায্য মূল্য পাচ্ছি না। ধান এখন 1100 টাকা মন, আর সার হচ্ছে 45 টাকা কেজি, ফসফেট পটাশি 45 টাকা কেজি এখনই হয়ে গেছে। আমাদের জন্য 30 টাকা 35 টাকাই ঠিক ছিল। কমে তো যাবেই। মানুষ যখন চাষাবাদ করে এখন মানুষের উন্নয়ন বাড়ে, আর যদি চাষাবাদ না করে তাহলে তো উন্নয়ন কমে যায়। ঠিক আছে, এই ধরেন মানুষের ক্ষেত খামারে যদি পড়ে থাকে তাহলে তো মানুষের হচ্ছে সমস্যা, মানুষের হচ্ছে খাবার কমে যাবে। অবশ্যই খাবার উৎপাদন কমে যাবে, কেননা রিক্সা ভ্যান নগদ টাকা ইনকাম করার উপার্জন, আর কৃষিকাজ এটা হলে কার দেশের মানুষের জনগণের জীবন বাঁচায়। কৃষিকাজ যদি সবাই ছেড়ে দেয় তাহলে মানুষ অনাহারে থাকবে, মানুষ না খেতে পারে মারা যাবে। কারণ কৃষিকাজটা বলতে বোঝায় বাংলাদেশের একটা প্রাণ, কারণ এই প্রাণ হলে সবাই ছাড়াই যায় না, এটা যদি আমরা সবাই যদি আপনার কৃষিকাজ ছাড়িয়ে যদি রিক্সা ভ্যান চালায় তাহলে তো আমাদের খাদ্য কমে যাবে। এটা করবি কারা? কৃষিকাজ ছাড়িয়ে যদি আপনার রিক্সা ভ্যানেই যদি যাওয়া যায় তাহলে এই কর্মটা এই কৃষি উদ্বোধন করবে কারা করবে? ঠিক আছে, এই যে আপনার কৃষি যে ধানের যে দাম, আমরা তো ন্যায্য মূল্যে সেই ধানের দামটা পাচ্ছি না, সারের দাম বৃদ্ধি, ধানের দাম কম, তাহলে আমরা চাষি কিভাবে বাঁচবো? এটা বাঁচার কোনো লাইন নাই। দেশ কেমনেই মানে ধ্বংসের দিক চলে যাচ্ছে। আপনারা কি ন্যায্য মূল্যে সারের দাম পাচ্ছেন? না, আমরা ন্যায্য মূল্যে তো সারের দাম পাচ্ছি না। সার তো আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না,
আপনার কেমনি বৃদ্ধি হয়ে যাচ্ছে সারের দাম।